তোমরা তো আসতো নিজেদের ব্যবসার উদ্দেশ্যে আসতো, তোমরা এখানে সুলাইমান শাহর মহব্বতে আসো নাই। কি বলে ঠিক না বেঠি? তারা আসছে নিজেদের ব্যবসা, নিজেদের পেট পূজারি, নিজেরা কি করে এখান থেকে কামাই করে চলবো সেই রাস্তায়। অথচ যারা এই জমিন আলেম ওলামাদের জমিন, এই জমিন পীর মাশায়েখদের জমিন, লাহার আউলিয়া এই জমিনে ঘুমায় আছে। এই জমিনে পীরের নামে গাঁজা খাইয়া এরপরে মদের আসর বোঝায়া সেখানে সেরে কি করবে, এটা কখনো হাতে দিতে পারা যায় না। কথা ঠিক না অঠিক? আমি রব্বুল আলামিনের কোনো একজন প্রিয় বান্দা হবেন বলে আশা রাখি। তবে তার নামটাকে কেন্দ্র করে, তার নামটাকে এভাবে ন্যাক্কারজনকভাবে সমাজের মধ্যে প্রতিষ্ঠা করে সেখানে বেহায়াপনা, অশ্লীলতা, গান বাজনা সেগুলো যেভাবে জুড়ে দেওয়া হয়েছে, নিশ্চিত বলা যায় এর পিছনে নামাজি মানুষের কোনো হাত নাই। কিন্তু আজকে তাদের মাঝারে কি হচ্ছে? শিরক হচ্ছে, কুফরি হচ্ছে, বেদাত হচ্ছে, নারী পুরুষ একসঙ্গে নাচানাচি গান বাদ্য করছে। গান ক্রয় করে যারা গান বাজায়, যারা গানের আয়োজন করে, যারা মেলার আয়োজন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা ঠিকানা হলো জাহান্নাম। এখান থেকে সকালের মধ্যে চলে যাবে, এখানে কোনো আর মেলা নামক দোকানপাট আর চলবে না, আজকের মধ্যেই শেষ। আগে আগে আপনারা এখান থেকে চলে যাবেন, যদি না যান তাহলে কিন্তু একটু সমস্যা হবে, সেটা আমরা দায়ী না। ছোট বড় যে সমস্যা হবে সেটার জন্য আমরা দায়ী না। কথা, যারা এই কাজটাকে এইভাবে করে করতে শুরু করেছে তাদের উপরে তার মনের কষ্ট আসে, সেই কষ্টের কারণে তারা ধ্বংসের রাস্তায় নেমে যায়, রাস্তায় রাস্তায় পড়ে যায়। বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলছেন, তোমরা যদি আল্লাহর বন্ধু হতে পারো। আল্লাহ পাকের বন্ধু হতে হলে শরীয়ত বাদ দিয়ে, যারা আমরা আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন কথা মারিফত, তরিকত, আসলে এটার হাকিকত আমরা অনেকেই বুঝি না। শরীয়ত একটা ভাগ করতেছেন, মারিফতকে এক পক্ষে নিয়ে যাচ্ছেন। আসলে মারিফত তারা আমরা যারা মনে করছি যে আমাদের এখানে কিছু কাওয়ালি গান, গান বাদ্য, মহিলাদের আনাগোনা, বিশাল মেলা, এটার নামে মনে হয় মারিফত। এত সুন্দর একটা শব্দ মারিফত, আল্লাহকে চিনার রাস্তা, আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা, নবীকে চিনার রাস্তা। সেই রাস্তা যারা চিনতে পারলো, যে রাস্তায় চলে আল্লাহ পাকের মহব্বত পাওয়া যাবে, সেই রাস্তা যারা চিনতে পারলো সেটার নাম হলো মারিফত। যেমন আমরা অনেকে ভালো করে জানি, দুধ এমন একটা জিনিস, এটা দিয়ে বিভিন্ন কিছু তৈরি হয়, মাখন হয়, ঘি হয়, সবকিছু হয়। কেউ যদি মনে করে যে আমার দুধ প্রয়োজন নাই, আমি এইভাবেই ঘি আর মাখন তৈরি করব, তাহলে সে বোকার স্বর্গে বাস করে। শরীয়ত এমন একটা বস্তু যেটা দুধের মতো, শরীয়ত ছাড়া মারিফত হবে না, হাকিকত হবে না, তরিকত হবে না। এই জন্য সর্বাগ্রে শরীয়ত হলো সবচেয়ে প্রাধান্য জিনিস। শরীয়ত হলো দুধ, দুধের মধ্যে মেহনত করে করে অনেক কিছু তৈরি করা যায়। ঠিক তেমনি ভাবে যারা আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ রসুল যে সমস্ত দিন ধর্ম আমাদের সামনে নিয়ে এসে রেখে গেছেন, সেই পথে চলার পরেই আল্লাহর মহব্বত পাওয়া যাবে, হাকিকতে পৌঁছা যাবে। আর সেই রাস্তাটা বুঝার জন্য সেটা হলো তরিকত। তরিকত মানে রাস্তা, তরিক শব্দের অর্থ হলো রাস্তা। যেই পথে চললে আল্লাহকে পাওয়া যাবে সেই পথের নাম হলো তরিকত। বসতে বসতে যায় যখন আল্লাহ পাকের পরিচয়, আল্লাহ পাকের ওয়াহদানিয়ত যখন তার সাথে জীবনে চলে আসবে, তখন সেই ব্যক্তির অবস্থাটা আসবে হাকিকতের দিকে। তখন সেই ব্যক্তি আসল আল্লাহর বন্ধু হবে আর আল্লাহর দোস্ত হবে। দোস্ত, এখন যিনি যাকে নিয়ে আমরা এই দেশে তার
অলি ওয়ারেস আছে কিনা জানি না, যারা তার ভক্ত হিসাবে দাবি করেন। আমি আপনাদের কাছে শুধু দুটা প্রশ্ন রাখতে চাই, যারা আমরা তাকে ভালোবাসি, আমরা তাকে কেন ভালোবাসি? তার পিছনে, এই ভালোবাসার পিছনে কারণটা কি? তার থেকে বিশাল সম্পদ এমন কিছু পাওয়া যাবে এমনটা না। তাহলে আমরা ওনাকে ভালোবাসবো কোন হিসাবে, কোন কারণে? তিনি একজন আল্লাহর অলি ছিলেন এই হিসাবে। তো যদি তিনি আল্লাহর অলি হন, তো অলি হইবার জন্য কি তিনি গান গেয়েছিলেন, তিনি ঢোল তবলা বাজাইছিলেন, তিনি কি এখানে বিভিন্ন নেশার আড্ডাখানা তৈরি করেছিলেন? যদি সেটা না করে থাকেন, তাহলে আমরা তাকে ভালোবাসবো তার ভালো গুণগুলি দেখে। সেই গুণগুলি আমাদের মধ্যে যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, তাহলেই তার রুহানি দোয়া পাওয়া যাবে, তার পদাঙ্ক অনুসরণ করে চলা আমাদের জন্য ঠিক হবে। আর যদি আমরা নিজেরা ভিন্ন রাস্তায় চলে গেলাম, আমরা আল্লাহর অলি হিসাবে তাকে ভালোবাসবো, কিন্তু ভালোবাসার কোনো আল্লাহর অলি সে নামাজ না পড়ে কি আল্লাহ ওয়ালা হয়েছে? বলেন, নামাজ পড়ে নাই সে আল্লাহর অলি হয়ে গেছে? সমস্ত পৃথিবীর সব কিছুর জিম্মাদারি আল্লাহ পাক আল্লাহ রসুলের হাতে দিয়ে তিনি সব কিছু বলছেন। রসুল পাক ইসলাম থেকে আল্লাহর বন্ধু পৃথিবীতে আরেকজন কেউ হবে না, আর হয় নাই। আল্লাহ রসুল কি নামাজ পড়েছেন? আমরা রসুলের উম্মত হিসাবে যারা দাবি করি, আমাদের মধ্যে নামাজ যদি না থাকে, তাহলে আমরা রসুলের উম্মত কি করে হলাম? যারা এই সমস্ত মেলার আয়োজন করেন, সেই ভাইদেরকে আমি অনুরোধ করে বলবো যে আপনাদের মধ্যে আগে নামাজ কায়েম করেন, আপনারা নামাজ প্রতিষ্ঠা করেন, নিজের ঘরে নিজের জীবনে নামাজকে সুন্দরভাবে আদায় করার মতো সেই পথে আপনারা চলে আসেন। আর বিভিন্ন জায়গায় মেলার নামে, আমি অনেক সময় সারা দেশে আমরা প্রোগ্রাম করি, সেইখানে মাহফিল যেখানে একটা হবে, সেখানে এই দোকানদারগুলি তারা বিভিন্ন রকমের আইটেম নিয়ে সেখানে এমনভাবে মেলার মতো মিলায়, যেখানে গাড়ি দিয়ে সেই স্টেজ পর্যন্ত যাওয়া যায় না। তো এই কতগুলি ব্যবসায়ী, তোমরা সারা জীবন এই ব্যবসা, তোমরা কি মরবা না? তোমরা কি দুনিয়ার মধ্যে এইভাবে থাকবা, যেখানে তোমরা একটা আলোচনা শুনতে ব্যাঘাত ঘটাও, মানুষকে চলাচল করতে দাও না, সেখানে মানুষগুলি ওয়াজের প্যান্ডেল ছেড়ে দিয়া আইসা এই কেনাকাটার মধ্যে ব্যস্ত হয়ে যায়, বিশাল ভিড় জমায়। এটার জন্য দায়ী তোমরা, যারা এখানে একটা মেলার আয়োজন করেছে। দুনিয়ার মধ্যে সারাদিন কি আর খাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই? তোমরা এসে এখানে কতগুলি, তোমরা তো আসছো নিজেদের ব্যবসার উদ্দেশ্যে আসছো, তোমরা এখানে সুলাইমান শাহর মহব্বতে আসো নাই। কি বলেন, ঠিক না বেঠি? তারা আসছে নিজেদের ব্যবসা, নিজেদের পেট পূজারি, নিজেরা কি করে এখান থেকে কামাই করে চলবো সেই রাস্তায়। অথচ যারা এখানে মেলার নামে এখানে বিশাল দোকান সাজাইছে, তালাশ করে দেখবেন যে নামাজের সময় তারা কয় ওয়াক্ত নামাজ পড়েছে। তো যারা নামাজ পড়ল না, শরীয়তের মধ্যে আল্লাহ রসুল বলছেন যাদের মধ্যে নামাজ নাই তাদের মধ্যে ইসলামের কোনো অংশ নাই। তো আফসোস লাগে, তোমরা কি মরবা না? তোমাদের কি হাসর কবর হবে না? এই দুনিয়ার মধ্যে তোমরা কতদিন এইভাবে দাম্ব ভরে থাকবা? তোমাদের হালাতটা কি হবে বাবা? আফসোস তো লাগে। ওলামাই কেরাম এত দরদ মাখা ভালোবাসা দিয়ে তোমাদেরকে আহ্বান করতেছে, তোমরা সেই আপদ থেকে, খারাপ পথ থেকে ফিরে আসো। কারণ দিনের রাস্তা, আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা তোমাদের থেকে ওলামাই কেরাম ভালো জানে। ওলামাই কেরাম তারা চাইতেছে আমার ভাই বন্ধুরা তারা যেন ভুল পথ থেকে ফিরে আসে, তারা যেন নামাজি হয়, তারা যেন আল্লাহওয়ালা হয়ে যায়, তারা যেন সুন্নতওয়ালা হয়ে যায়। এই জীবনটা যদি এইভাবে কাটাইতে পারি, তাহলে আমাদের কবরটা সার্থক হবে, কবরে যাওয়ার পরে জীবনটা সুন্দর হবে। আপনি তাকাইয়ে দেখেন কি একটা আফসোস অবস্থা। যারা বেলতলির মেলার থেকে যারা আসে, আমি অনেকবার দেখেছি লঞ্চে, ট্রলারে, নৌকায় নারী পুরুষ মিলে একসাথে বিশাল এমন একটা কাফেলা তারা তৈরি হয়ে আসে। মাথার মধ্যে একটা লাল গামছা বাঁধে, কোমরে আরেকটা গামছা,
আমার প্রশ্ন হলো এই লালের সাথে এত কি সম্পর্ক তোমার? লালের সাথে কি সম্পর্ক? গামছা বানানোওয়ালারা পর্যন্ত তারা ওই মেলার কথা খেয়াল করে তারা ব্যবসার উদ্দেশ্যে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ গামছা বানায়। পুরুষের জন্য সরাসরি যেই লালের মধ্যে ভিন্ন কোনো অংশ নাই এরকম লাল পোশাক ব্যবহার করা নাজায়েজ। পুরুষের জন্য চাই আপনি নামাজি হন, আপনি যে কোনো অবলম্বী হন না কেন, আপনার জন্য সম্পূর্ণ লাল পোশাক ব্যবহার করা নিষেধ। হাদিসে রাসূল নিষেধ করে গেছে। বুঝলাম না এইখানে আইসা সব লালের কারবার চলছে, সবাই এইভাবে করে আসছেন। তারা দেখাইতে চাচ্ছে যে এই গামছা একটা মাথায় একটা কোমরে পরে আমরা এই সুলাইমান শাহ ভক্ত দাবি করতেছি। আসলে ভক্তের নামে কিছুই নয়, তারা হলো নিজেদের পেট পূজারের চিন্তা আছে। সেইখানে আমি একবার একটা মাহফিলে যাচ্ছিলাম, জানতাম না, হঠাৎ করে ওই রাস্তা দিয়ে যাইতেছিলাম, সেখানে অগণিত অসংখ্য মানুষ, সেখানে মেয়েরা গান গায়, আর মেয়েদেরকে গান গাইতে দিলে সেখানে একদল যুবক তো অশালীন অবস্থা, উচ্ছৃঙ্খল, তারা সেখানে ভিড় জমায়। আর মেয়েদের এই সমস্ত অশালীন কার্যকলাপ দেখার জন্য স্বাভাবিকভাবে বিপরীত লিঙ্গ, যাদের মধ্যে আল্লাহর ভয় নাই, যাদের মধ্যে মরণের ভয় নাই, কবরের ভয় নাই, তারা এইভাবে সেখানে উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করে, যে উচ্ছৃঙ্খলতার কারণে চরিত্র নষ্ট হয়ে যায়। সেখানে সেই মেয়েগুলো চরিত্র হারা হয়ে বাড়িতে ফিরে আসে। তো দুঃখজনক লাগতেছে, এত মুসলমান এই এলাকায়, এই দেশে, আপনারা ওনাকে ভালোবাসেন, ভালো কথা, ওনার জন্য আপনারা কিছু সভা সমিতি করবেন, দোয়া করবেন। আপনারা কি জানেন যে কবরে একজন মানুষ চলে গেলে তার কবরে সওয়াব পৌঁছাবার মাধ্যম কি, এটা অবশ্যই আপনারা তালাশ করতে হবে। আপনাকে নামাজি হতে হবে, তেলাওয়াতকারী হতে হবে, আপনি কালেমায়ে তাইয়্যিবা তার জন্য বেশি বেশি করে পড়েন, তারপরে তার জন্য কিছু দান ও খায়রাত করেন, তাহলে কবরবাসী কবরের সওয়াব পাবে। যদি আপনারা সুলাইমান সাহেবকে যদি আপনারা সওয়াব পৌঁছাইতে চান, তাহলে আপনাদের জন্য এখানে দ্বীনি কথা হওয়া উচিত, ওয়াজ নসিহত হওয়া দরকার। আপনাদের ভক্ত যারা এতদিন ছিল নামাজ পড়ে নাই, তাদেরকে বাধ্য করতে হবে যে তোমরা আগে নামাজি হও। তোমরা নামাজি যদি না হও, তাহলে বুঝা গেল আসলে তোমরা তাকে ভালোবাসো না। তোমরা আসছো এখানে মেলার নামে এতগুলি দোকানপাট সাজাইয়া এখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তোমরা আসছো। ওলামায়ে কেরাম যাদের, তাদের অনুসারী যারা আছো, বরং ওলামায়ে কেরামের তোমরা শ্রদ্ধা করা দরকার, যারা তোমাদেরকে খারাপ পথ থেকে ফিরে আসার জন্য চেষ্টা করতেছে। এইখানে আমাদের রাষ্ট্রীয়ভাবে যে সমস্ত নেশা গ্রহণ করা রাষ্ট্রীয়ভাবে বেআইনি। আরে রাষ্ট্রীয়ভাবে বেআইনি তো অবশ্যই, এটা আল্লাহ পাকের তরফ থেকে বেআইনি। মদ, জুয়া, হিরোইন, নিশা, এটা সর্বতভাবে আল্লাহ পাক এটাকে হারাম করেছেন। মুসলিম জাতি কোনোদিন এগুলি গ্রহণ করবে না। আমাদের দেশে যারা ভিন্ন ধর্মাবলম্বী আছে, তাদের মধ্যে নিশা চলে, তাদের মধ্যে হিরোইন চলে, তাদের মধ্যে মদ চলে, তারা মদ খেয়ে মত্ত হয়ে থাকে। এই অবস্থায় আমি কয়েকদিন আগে দেখতেছিলাম, 3টা যুবক যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে নামার পরে টোলের গোড়ায় টোল দিতেছি, এমন সময় দেখি 3টা যুবক, একটা সামনে মোটর চালায় আর একটা পিছনে, মাঝখানে। তো মাঝখানের এটা সে কেবল হেলি দুলে পড়ে যায়, তাকে পিছনওয়ালা ধাক্কা দিয়ে ধরে রাখছে, সে পড়ে যাচ্ছে। তখন আমি দেখলাম যে তো নিশা খাইয়া মত্ত হয়ে গেছে গা, তারে কোন রকম বাড়ি পর্যন্ত পৌঁছাবে, এই জন্য তার 2জন বন্ধু 2 পাশে বসে তাকে মোটরের মধ্যে বসাইয়া রাখছেন। ততক্ষণ তাকাইয়া দেখলাম, যাহা কি খানাটা খাইলা, যে খাওয়ার কারণে তোমার মধ্যে মানুষত্ব চলে গেছে, আকল জ্ঞান তোমার থেকে সলভ হয়ে গেছে। এই জিনিসটা কি করে মানুষ খায়? যে তো খাবে পশু, গরু, ছাগল যারা আছে তারা খাবে, মানুষ এই নিশা খাইতে পারে না। কিন্তু আমাদের মধ্যে এই সমস্ত অবস্থা চলবে। মহিলারা যারা আছো, তোমার এই রূপের বাহার, তোমার এই সৌন্দর্য কতদিন থাকবে? যখন তোমার শরীরের অবস্থাটা নিস্তেজ হয়ে যাবে, কমজোর হয়ে যাবে, তোমার সৌন্দর্য যখন চলে যাবে, তখন দেখবা তোমার দিকে কোনো যুবক আর তাকাবে না, তোমাকে কুত্তা পেশাব করবে না তোমার চেহারার দিকে চাই।
কি অবস্থা, তুমি এইভাবে নিজের জীবনটাকে এইভাবে করে কাটাচ্ছ। এই জন্য মা বোনদেরকে বলবো, কবরের চিন্তা করো, কবরের চিন্তা করো, কবরে কিভাবে থাকবা, কবরে কিভাবে থাকবা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে কি করে মুখ দেখাইবা। এই সমস্ত ব্যাপারটা যদি কেউ চিন্তা করে তাহলে আর কোনো কিছু দ্বন্দ্ব থাকে না। ওলামায়ে কেরাম চায় আমরা সবাই আসেন, একসাথে ভালো মানুষ হয়ে যাই, আমরা আল্লাহ ওয়ালা হয়ে যাই, আমরা আল্লাহর বন্ধুর দিনকে আঁকড়ে ধরে রাখি, আমরা নিজেদের মন গড়া মতো জীবন কাটাবো না। এটা ওলামায়ে কেরামের দাওয়া চাওয়া, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। এই জন্য যারা এখানে এই সুলাইমান শাহ সুলাইমান রহমতুল্লাহ আলাইহি নামে যেভাবে ওনারা এখানে মাগফিরাতের জন্য আয়োজন করেছেন, আমি বলবো দীর্ঘদিন পরে তার কবরে কিছু সওয়াব দেওয়ার একটা ব্যবস্থা হয়েছে ওলামায়ে কেরামদের কারণে। তিনি অনেক কষ্টে ছিলেন যে আপনারা আমার কবরে সওয়াব না পাঠাইয়া আপনারা এই সমস্ত গান বাদ্য আসর জমাইছেন, আপনাদের উপরে শত দিক আমার মনের থেকে কষ্ট আসছে। আর সেই অবস্থাটা ওলামায়ে কেরাম আপনাদেরকে সঠিক রাস্তা দেখাইছেন। আল্লাহ আপনাদেরকে সুবুদ্ধি দান করুক। আমরা দোয়া করতেছি আপনাদের ব্রেনটা যেন ওয়াশ হয়ে যায়। আপনারা এখনো ঘুমের ঘরে আছেন, ভুলের ঘরে আছেন, ভুল থেকে ফিরে আসা দরকার। যদি না আসলেন আমরা তো চেষ্টা করব, আমরা চেষ্টা করে যাব। ডিসি সাহেব বলছেন, আমি ওনাকে বলছি যে আপনি বলেন ওনাদেরকে যে ওনারা ওয়াজ করার কোনো বাধা নেই। ওনারা গানের মধ্যে কেন যাবে? বলছে যে সেখানে নিশাওয়ালা কোনো অবস্থা হলে আমরা অবশ্যই তাদেরকে পানিশমেন্ট দিব এবং ধরে নিয়ে আসবো, কোনোভাবে সেটা হতে দিব না। আমি বলছি যে আপনার কথাটা যেন পুরো ঠিক থাকে, কারণ আপনি তো থাকবেন এখানে, যাদেরকে পাঠাবেন ওনারা যেন সঠিকভাবে তদন্ত করে তার নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কারণ একটা কথা আছে, অনেক সময় একজনকে বলতে 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 যখন না মানে তখন তার জন্য ভিন্ন একটা রাস্তা গ্রহণ করতে হয়। সেই ভিন্ন রাস্তাটার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, যখন তোমরা অন্যায় অশালীন অশ্লীলতা দেখবা তোমরা তাকে প্রথম বুঝাবার চেষ্টা করো, যদি সে না মানবে ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, তোমাদের মধ্যে একত্রতা করে সবাইকে একসাথে জড়াইয়া তাকে প্রতিহত করার জন্য তোমরা সচেষ্ট হবে, তখন আল্লাহর মদদ তোমাদের সাথে থাকবে। এই জন্য যারা এখানে আছেন, নেতৃবর্গ যারা আছেন, এলাকার মান্যগণ্য ব্যক্তি আছেন, আমি এই সময় ওনার যারা এই কাজটা যারা করে যাচ্ছে, মেলার নামে যারা করতেছেন, মেলা শব্দটা বাদ দিয়ে দেন। আমরা সুলাইমান শাহের জন্য মাহফিল করব, আমরা তার জন্য দোয়ার অনুষ্ঠান করব, এইভাবে কাজ করব। আর এই মেলা শব্দটাই আর থাকার দরকার নাই। এই শব্দটা এখন সংক্রামক একটা শব্দ হয়ে গেছে, এটা মানুষের কাছে ভালো অবস্থায় নাই। এই জন্য যারা আছেন তারা অনুগ্রহ করে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করব, ফিরে আসুন। এখনো আল্লাহ আপনাদেরকে সুবুদ্ধি দান করেন, আপনারা এই মেলার নামে এই কাজগুলি বন্ধ করে দেন। আর যারা এখানে বিশালভাবে আয়োজন করেছো, তোমরা আসলে এগুলি গুছিয়ে এখান থেকে চলে গেলে ভালো হয়। তোমরা সারা জীবন তোমাদেরকে আল্লাহকে হালাল রিজিকের কোনো ব্যবস্থা রাখে নাই, এইখানে এসে কিছু বেচা কিনা করে তোমার সংসার চলতে হবে, এটা তো কথা না। তোমরা এই বেচা কেনার এই সিস্টেমটাকে ছেড়ে দিয়া তোমরা এই জায়গাটা খালি করে দাও, যেন ওই মেলার সিস্টেম নমুনাই যেন না থাকে এখানে। আর বিশেষ করে এই এলাকার নারী যারা আছেন, যারা এই মেলায় আসবেন, আমি অনুরোধ করব তাদেরকে, বলো তোমরা 1 নম্বর কথা হলো নামাজি হওয়া। যদি নামাজি না হও তাহলে তোমরা সুলাইমান শাহ কোনো দোয়াই তোমরা করলা না, তার কোনো উপকার তোমাদের দ্বারা হলো না। এই জন্য আমরা চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন সুবুদ্ধি দান করেন। বান্দার কাজ হলো চেষ্টা করা, সাইয়েনবি ওয়া ইতমামু মিনাল্লাহ। আমরা আপনাদের ভাই, আপনারা আমাদের ভাই, আমাদের সাথে আপনাদের সাথে জায়গা জমিন সম্পত্তি নিয়ে কোনো রকমের ঝগড়া নাই, বিবাদ নাই। আমরা চাই আপনারা আমাদের সাথে আসেন, আমরাও আপনাদের সাথী হইয়া এই জমিনটার মধ্যে আল্লাহর দ্বীন কেমন করে থাকতে পারে, মদিনাওয়ালার কলিজা ঠান্ডা হয়ে যায়, আমরা সেই রাস্তা গ্রহণ করব। দেখবেন ইনশাআল্লাহ শান্তি ফিরে আসবে।
আপনাদের এই সমাজের মধ্যেও সুন্দর পরিবেশ ফিরে আসবে। এই জন্য আমরা একে অপরের দুশ্মন হতে চাই না। প্রতিবেশীর হক হিসাবে তাকে সজাগ রাখা, তাকে ফিরে আনা, অন্যায় কাজ থেকে বিরত রাখা, এটা প্রত্যেক প্রতিবেশী হিসাবে তার দায়িত্ব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি তার কবরকে যেন আল্লাহ পাক রহমত দ্বারা ভরপুর করে দেন। জীবনে যত ভালো কাজ করেছে সেগুলো যেন আল্লাহ কবুল করেন। যদি কোনো ভুল ভ্রান্তি অন্যায় হয়ে থাকে আল্লাহ যেন মাফ করে দেন। তার ভক্তবৃন্দ যারা আছো তোমরা বাস্তবেই ওনাকে অনুসরণ করে তার জন্য দোয়া কামনা করো, তার জন্য নামাজ পড়ো, জিকির আজকার করো, তেলাওয়াত করো। এই কথাগুলি আমরা আপনাদের সকলের সামনে রেখে গেলাম। এই শেষ কথাটা আমার এটাই, যদি আপনারা বুঝে না আসে, ওলামায়ে কেরামের এই মহাব্বতানা কথা যদি আপনাদের বুঝে না আসে, তাহলে উচ্ছৃঙ্খল হবে, সময় নষ্ট হবে, ক্ষতি হবে। ওই রাস্তায় আমরা কেউ দিতে রাজি না। কি বলেন, ঠিক না? ওনাদেরকে আল্লাহ সুবুদ্ধি দান করবেন, সবাই বলি আমিন। আল্লাহ ওনাদেরকে যেন ভিন্ন রাস্তায় চলার মতো মন যেন তৈরি না করে, আল্লাহ সেই পথ থেকে ফিরে আসার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানেই নামাজ হবে, অতএব বেশি উঠাউঠির প্রয়োজন নাই। আমাদের যাদের ওযু নাই পাশ থেকে ওযু করে নিই। এই জমিনে যুগে যুগে আল্লাহ পাকের পক্ষ থেকে নবী রাসূলরা হেদায়েত করেছেন, কথা ঠিক না ঠিক? হিজরি প্রথম বর্ষেই মোহাম্মদ বিন কাসিম রাজা জাহিরের বিরুদ্ধে হিন্দুস্তানে ইসলাম প্রচার করেছে, কথা ঠিক না ঠিক? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাইহি পিতৃরাজের বিরুদ্ধে সংগ্রাম করে এই জমিনে ইসলাম প্রচার করেছে, কথা ঠিক না ঠিক? সেই ইয়েমেন থেকে হযরতে শাহজালাল আলী ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি অত্যাচারী বাদশা রাজা গৌর গোবিন্দের বিরুদ্ধে কোনো গান নয়, কোনো তবলা নয়, আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে, আল্লাহু আকবরের হুঙ্কারের মাধ্যমে রাজা পিতৃরাজের সেই গৌর গোবিন্দের রাজপ্রসাদ খান খান হয়েছিল। মুসলমানদের আওয়াজ আল্লাহু আকবার। এই ভূমি হাজী শরীয়তুল্লাহর ভূমি, এই ভূমি হযরতে মাওলানা কারামত আলী জৌনপুরের ভূমি, কথা ঠিক না ঠিক? এই ভূমি আবাদ করেছে হযরতে সৈয়দ মোহাম্মদ ইসহাক রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, শাহ নিসারউদ্দিন শাহ সিনার দরবারের পীর বুজুর্গ রহমতুল্লাহ আলাইহি। এই জমিন হাফিজ জুহুদিরের জমিন, এই জমিন আলিম উলামাদের জমিন, এই জমিন পীর মাশায়েখদের জমিন, লাহোর আউলিয়া এই জমিনে ঘুমায় আছে। এই জমিনে পীরের নামে গাঁজা খাইয়া এরপরে মদের আসর বোঝায়া সেখানে সেরে কি করবে, এটা কখনো হাতে দিতে পারা যায় না, কথা ঠিক না ঠিক? আমি মুজাহিদ ভাইদেরকে বলবো, লঞ্চ বুঝাই করে জিকিরের মাধ্যমে তরমুনাই গেলে কোনো লাভ হবে না, তলার বরে বরে বাহাদুর বরে গেলে কোনো লাভ হবে না। নিজের জমিন থেকে অন্যায়কে উৎখাত করতে হবে। জিহাদি মুজাহিদি ভাইরা, ফরাইদি আন্দোলনের ভাইয়েরা, হাজী শরীয়তুল্লাহর এই জমিনে, এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে। বিগত সরকারের আমলে আমরা কথা বলতে পারি নাই। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি তিনার তানাকে যখন শহীদ করা হলো, জেলখানার ভিতরে 11 বছর তাকে পথে বলে সেখানে জন্য হত্যা করা হলো। আমি আলী টেক মাদ্রাসায় দোয়া করেছিলাম, মাইকে বড় করে দোয়া করেছিলাম। অনেকে বলছে হুজুর আপনি সাইদি সাহেবের কথা বলছেন, আমার অনেক লোক বলছে আপনার বিরুদ্ধে কি হয় জানি না। আমি কি আল্লাহর একজন কোরআনের বাণী, সাইদি সাহেব দেশে কোরআনের আওয়াজ বলন্দ করেছে, যার কণ্ঠে মানুষ ওয়াজ শুনে হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে। এই জমিন এখন আমার, জামাতে ইসলাম নয়, কোনো ভেদাভেদ নয়, সমস্ত মুসলিম জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে জামাতে ইসলাম
চরমোনাই, বাহাদুরপুর, শর্ষিনা, যত ওলামায়ে কেরাম বলেন, এইখানে কোনো ওহাবি, কোনো সুন্নির কোনো আস্তানা নয়। এটা আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য মুসলমানদের এই জমিনে কোনো শিরক বেদাত আমরা করতে দিব না। রাজি আছেন ইনশাআল্লাহ? আজকে যে সমস্ত ওলামায়ে কেরামদের নেতৃত্বে আজকে এই ল্যাংডার মেলাকে উৎখাত করার জন্য, শুধু ল্যাংডার মেলা নয়, শাহ সুলাইমান রহমতুল্লাহ আলাইহি উনি কি ছিলেন আপনারা অনেকেই জানেন না। উনি একজন মজজুম পাগল ছিলেন, কিন্তু সে কি অবস্থাতে ছিল আল্লাহ পাক জানে। আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুক, আমরা তার জন্য দোয়া করি। এবং এখানে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাইহির নামে ড্যাক বসায়া খাজার নামে সেখানে গাঁজা হবে, সেখানে অন্যায় অশ্লীল কার্যকলাপ হবে। এগুলি প্রতিরোধ ইমানি দায়িত্ব নিয়ে আমাদের করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? বন্ধুরা আমার, আমরা ফরাইজি জামাতের সৈনিক। বন্ধুরা আমার, অনেকে বলে ইহুদি খ্রিস্টানদের দালাল। কেন বলে এটা? এদেশে বিশ্বাসঘাতকতার কারণে পলাশির প্রান্তরে 1757 সালে যে স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছিল, ব্রিটিশ আমাদেরকে 190 বৎসর আমাদের উপরে তার শাসন চালিয়েছিল। তাদের প্রেতাত্মা বাংলাদেশে এখনো আছে, কথা ঠিক না ওঠে? সেই প্রেতাত্মার মাধ্যমে এই ইহুদি খ্রিস্টানদের চক্র আজও আমাদের মধ্যে ঐক্যকে অনৈক্য পরিণত করার জন্য পায়তারা করতেছে। তাবলীগ জামাতকে দ্বিখণ্ডিত করেছে বিভিন্ন অজুহাত দিয়ে, বিভিন্ন স্লোগানের মাধ্যমে এদেশে শিরক বেদাত কায়েম করার জন্য, মুসলমানদের ভিতরে বিভেদ সৃষ্টি করার জন্য তারা পায়তারা করতেছে। আমাদের সমস্ত মুসলিম জনতা ঐক্যবদ্ধ হয়ে এগুলি রুখে দাঁড়াইতে হবে, কথা ঠিক না অঠিক? এই জন্য বলবো, আগামী দিন এই বাংলার জমিন আলেম ওলামাদের জমিন, পীর ওলিদের জমিন, এই জমিনে যাতে আমরা ঐক্যবদ্ধ হয়ে, কে জামাত, কে চরমোনাই, কে কোন দল করে সেটা নয়, আমরা এক কালেমার রশিকে মজবুত করে ধরে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর কালেমার রশিকে মজবুত করে ধরে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে ইসলাম প্রিয় একটা সরকার গঠন যখন করব, আল্লাহ পাকের রহমতে বেদাত দূর হয়ে যাবে, এমনি শিরক দূর হয়ে যাবে, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করো। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। আব্দুল কাদের সাহেব আসছে, বলেন যে আমাদের পর আব্দুল কাদের সাহেব কথা বলবে, দোয়া করবে। আব্দুল কাদের সাহেব চলে আসছে মাশাআল্লাহ। আমাদের মাঝে নামাজ হবে। আমাদের মাঝে এইমাত্র উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জের গর্ব সংগ্রামী আলেম, ইসলামী ঐক্য জোটের সম্মানিত চেয়ারম্যান, আমলাপাড়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম এবং বাংলাদেশ বেফাকুল মাদারিস নারায়ণগঞ্জ সদর শাখার চেয়ারম্যান, আমার অত্যন্ত মহব্বতের মানুষ আল্লামা হযরত মাওলানা আব্দুল কাদের দামাত বারাকাতুহুল আলিয়া, উনি আপনাদের সামনে মোনাজাত করবেন। আমি তাকে মোনাজাত করার জন্য সংক্ষিপ্ত নামাজ পড়ে আগে নামাজ হবে, নামাজের পরে হযরত আলোচনা করবেন, মোনাজাত করবেন। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। এখানে নামাজ হবে, এখানে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له. وقال أيضا: والحياء شعبة من الإيمان، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. حسبنا الله ونعم الوكيل.
نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير শাহ সুলাইমান রহমতুল্লাহ আলাই ও সমস্ত কবরবাসীর মাগফিরাত কামনায় আজকের এই বিশাল ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, আয়োজকবৃন্দ ও সামনে উপস্থিত দিন দরদি মুসলমান ভাই ও মুরব্বীরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা দিনী মাহফিলে, দিনী মজলিসে আসার বসার তৌফিক দান করলেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন সামান্য হায়াত দিয়ে রব্বুল আলামিনের গোলামি করার জন্য, রব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষ্য মতে এই উম্মতের বয়স ৬০ থেকে ৭০-এর মাঝামাঝি। স্বাভাবিকভাবে উম্মত ৬০-৭০ হায়াত পাবে, তবে কারো কারো ক্ষেত্রে ব্যতিক্রম কম বেশি হতে পারে, আল্লাহ রব্বুল আলামিন যার ক্ষেত্রে চান। যার হায়াত যতটুকুই থাকুক, কে কতদিন বাঁচব জানি না, কিন্তু যতদিন বেঁচে থাকব, যতদিন আমার হায়াত থাকবে, যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবেন, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি দুনিয়ায় আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি দুনিয়ায় আল্লাহর গোলামি করার জন্যই নির্দেশিত। আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন্ন ইনসানকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি, আমার গোলামির জন্যই সৃষ্টি করেছি, আমি রব্বুল আলামিনের হুকুম পালন করার জন্যই সৃষ্টি করেছি। সুতরাং প্রত্যেকটা মানুষ, নারী পুরুষ, যখন সে প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন থেকেই আল্লাহ রব্বুল আলামিনের বিধান পালন করা তার উপরে ফরজ হয়ে যায়। রব্বুল আলামিনের গোলামি, রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী, আরবিতে আমাদেরকে ইবাদুল্লাহ বলা হয়, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আর আল্লাহর গোলামি করা এবং আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মানা, এটাকে ইবাদত বলা হয়। তাহলে আমি আল্লাহর গোলাম, আমার কাজ হলো আল্লাহর ইবাদত। আমি আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আমার কাজ হলো আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি। রব্বুল আলামিনের হুকুমের অধীনেই আমাকে জীবন পরিচালিত করতে হবে। নিজের মনচাহি জীবন পরিচালনা করার কোনো অধিকার আমার নাই। আমার জন্য বিধান হলো আল্লাহর গোলামি করা, আল্লাহ তাআলার হুকুমের অধীনে থাকা। এটাই হলো মুসলমানের অর্থ। আমি যদি মুসলমান হই, তাহলে মুসলমান মানেও হলো যে আল্লাহ রব্বুল আলামিনের আনুগত্য করে, তার হুকুম মানে, তার গোলামি করে। আমি একজন মুসলিম। ইসলাম শব্দের অর্থ আনুগত্য করা, আল্লাহ রব্বুল আলামিনের অধীন থাকা। ইসলামের শাব্দিক অর্থ অনেক সময় আমরা শান্তি বলে থাকি। ইসলামের শাব্দিক অর্থ কিন্তু শান্তি না, বরং ইসলামের শাব্দিক অর্থ হলো আল্লাহর অধীনস্থ থাকা, আল্লাহর হুকুম মানা, আল্লাহর গোলামি করা। সিলমুন শাব্দিক অর্থ হলো শান্তি, কিন্তু ইসলামের শাব্দিক অর্থ হলো আল্লাহ তাআলার হুকুমের অধীন হয়ে থাকা। আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মানা। আমার চাহিদার কোনো হিসাব নাই, আমার ইচ্ছার কোনো হিসাব নাই, আমার মন যা চায় তা করার কোনো অধিকার নাই।
আমাকে করতে হবে আল্লাহ যেভাবে করতে বলেছেন। আর আল্লাহ কি করতে বলেছেন, কি করতে নিষেধ করেছেন, সেটা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম, আপনার আমার নবী, আখির নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন সেই আলোকে জীবন যাপন করা, সেটাই হলো আল্লাহর গোলামি। আল্লাহর কোরআন বলছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তা গ্রহণ করো, আর রসূল তোমাদেরকে যা থেকে বারণ করেছেন তা থেকে বিরত থাকো। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম যা নিয়ে এসেছেন, যে বিধানাবলীগুলো নিয়ে এসেছেন, তন্মধ্যে লম্বা ফিরিস্তি আছে করণীয় বিষয়ের, আবার লম্বা ফিরিস্তি আছে বর্জনীয় বিষয়ের। করণীয় বিষয়গুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় বিধান ঈমানের পরে নামাজ। ঈমানের পরে ঈমানদারের জন্য করণীয় বিষয়গুলোর সবচেয়ে বড় আমল, প্রধান আমল হলো নামাজ। নামাজের ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন হাদিসের মধ্যে, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। নামাজ হলো দ্বীনের খুঁটি। যে নামাজকে প্রতিষ্ঠা করেছে সে পুরো দ্বীনকে প্রতিষ্ঠা করেছে, যে নামাজকে বিনষ্ট করেছে সে পুরো দ্বীনকে বিনষ্ট করে দিয়েছে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ অশ্লীলতা, বেহায়াপনা এবং নিষিদ্ধ কাজ থেকে বারণ করে। তাহলে কোনো ব্যক্তি যদি নামাজ ধরে, কোনো ব্যক্তি যদি নামাজি হয়, কোনো ব্যক্তি যদি নিজের জীবনে নামাজকে প্রতিষ্ঠা করতে পারে, কোনো ব্যক্তি যদি সমাজে নামাজকে প্রতিষ্ঠা করতে পারে, তাহলে তার জীবনে অশ্লীলতা, বেহায়াপনা আসবে না। এক লোক চুরি করত, তো সে একবার নামাজে এসেছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তো নামাজ পড়তেছে, তো সে তো আবার চুরিও করে। আল্লাহ রসুল বলেন, ছাড়ো, তাকে নামাজ পড়তে দাও। ফাইন্না সালাতাহু তানহাহু আনিল ফাহশা তানহাহু আনিল মুনকার। তাকে নামাজ পড়তে দাও, কেননা তার নামাজ তাকে চুরি থেকে বারণ করবে ইনশাআল্লাহ। আজকে আমাদের সমাজের মধ্যে যারা অন্যায়, অপকর্ম, অশ্লীলতা, বেহায়াপনা, মদ, জুয়া, নানা ধরনের অপকর্মে যারা জড়িত, তাদের জীবনে তালাশ করে দেখেন নামাজ নাই। সে নামাজ পড়ে না, তার ঘরে নামাজ নাই, তার মাঝে নামাজ নাই বিধায় শয়তান তাকে নানা ধরনের অপকর্মগুলোর মধ্যে লিপ্ত রাখে। এজন্য আগে নামাজকে প্রতিষ্ঠা করুন, নামাজ ধরুন, নামাজ পড়ার চেষ্টা করুন। ঈমানের পরে সবচেয়ে বড় আমলই হলো নামাজ। মৃত্যুর পরে সবচেয়ে আগে হিসাব নেওয়া হবে নামাজের। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সবার আগে হিসাব নেওয়া হবে নামাজের। এজন্য সমাজকে ভালো করতে হলে, পরিবারকে ভালো করতে হলে আগে নামাজকে প্রতিষ্ঠা করা লাগবে। আজকে যেখানে এই সম্মেলন হচ্ছে, যে উপলক্ষকে কেন্দ্র করে সম্মেলন হচ্ছে, যেই ব্যক্তিকে কেন্দ্র করে সম্মেলন হচ্ছে, বড় দুঃখের বিষয়, কষ্টের বিষয়। আমরা জানি না, তবে আশা করি সুলাইমান শাহ নামে আল্লাহর যেই বান্দা ইন্তেকাল করেছেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো একজন প্রিয় বান্দা হবেন বলে আশা রাখি। তবে তার নামটাকে কেন্দ্র করে, তার নামটাকে এভাবে ন্যাক্কারজনকভাবে সমাজের মধ্যে প্রতিষ্ঠা করে সেখানে বেহায়াপনা, অশ্লীলতা, গান বাজনা,
সেগুলো যেভাবে জুড়ে দেওয়া হয়েছে, নিশ্চিত বলা যায় এর পিছনে নামাজি মানুষের কোনো হাত নাই। এর সাথে যারা জড়ানো তারা নামাজ পড়ে না। না হলে নামাজি মানুষ কোনো সময় কোনো মানুষের নাম ল্যাংটা বলে নিতে পারে না। কোনো মানুষের নামে ল্যাংটার উপর উপলক্ষ করে এভাবে উরুস, এভাবে মেলা করতে পারে না। লজ্জা হয় মানুষ কিভাবে ল্যাংটার মেলা এই শব্দগুলো বলে কিভাবে মেলার আয়োজন করে। সমাজে মানুষ, সুস্থ মস্তিষ্কের মানুষ কি ল্যাংটা হয়? প্রাপ্তবয়স্ক বুঝমান মানুষ কি ল্যাংটা থাকে? প্রাপ্তবয়স্ক বুঝমান সচেতন মানুষগুলো কি ল্যাংটা শব্দ নিয়ে এভাবে কারো নামে কোনো ধরনের অনুষ্ঠান করে? আজকে সমাজের মধ্যে যারা ল্যাংটার নামে এভাবে মেলা করছে, ল্যাংটার নামে যারা এভাবে বিভিন্ন ধরনের অপকর্ম করছে, ল্যাংটার নামে যারা এভাবে গান বাজনা করছে, ল্যাংটার নামে যারা বেহায়াপনা করছে, ল্যাংটার নামে যারা এভাবে নারীবাজি করছে, নিশ্চিতভাবে তারা প্রকৃত মুসলমান না, তারা ইহুদি খ্রিস্টানের দালাল। ইহুদি খ্রিস্টানরা চায় মুসলমান যেন সমাজে নামে মুসলমান হয়, কাজের মুসলমান যেন না হয়। কাজের মুসলমান হতে হলে তাকে রব্বুল আলামিনের গোলামি করতে হবে। কাজের মুসলমান হতে হলে তাকে নবীর আদর্শ অনুসরণ করতে হবে। কাজের মুসলমান হতে হলে তাকে পোশাক পরতে হবে। কাজের মুসলমান হতে হলে তাকে শালীনতা বজায় রাখতে হবে। কাজের মুসলমান হতে হলে ইমানদার এবং ইমানের দাবিদার মুসলমান হতে হলে তার লজ্জা থাকতে হবে। বুখারী শরীফের হাদিস, নবীজি বলতেছেন, ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। ঈমানের 70-এর অধিক শাখা আছে, তন্মধ্যে লজ্জা ঈমানের গুরুত্বপূর্ণ একটা অংশ। লজ্জা ঈমানের গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। সুতরাং লজ্জা যদি কারো ভিতরে না থাকে তাহলে তার ভিতরে ঈমান আছে কিনা সন্দেহ আছে। নবীজি বলছেন, আমার কথা নয়, ইযা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা। যখন তোমার লজ্জা না থাকবে তোমার যা খুশি তাই করো, মন চাইলে ল্যাংটা হয়ে যাও, লজ্জাই নাই যেহেতু যা খুশি তাই করতে পারো। তো কাজের মুসলমান, বাস্তবিক অর্থে মুসলমান হতে হলে তাকে অনেক বিধিবিধান অনুসরণ করা লাগবে, রসুলের আদর্শ ফলো করা লাগবে, নবীজির হুকুমগুলো মানতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, রব্বুল আলামিনের গোলামি করতে হবে। মন চাহি জীবন করা যাবে না, রব চাহি জীবন গঠন করা লাগবে। কবি বলেন, মুসলমানি বুয়াদ গর্দন নিহাদান ইনানে খুদ বদস্তে খাজা দাদান। মুসলমানিত্ব মানে হলো নিজেকে রব্বুল আলামিনের হুকুমের অধীন করে দেওয়া, রব্বুল আলামিনের বিধিবিধানের অধীন করে দেওয়া, রব্বুল আলামিনের গোলামি স্বীকার করে নেওয়া, রব্বুল আলামিনের বিধানগুলো জীবনে বাস্তবায়ন করা, নিজের মধ্যে বাস্তবায়ন করা, সমাজের মধ্যে বাস্তবায়ন করা, নিজের পরিবারের মধ্যে বাস্তবায়ন করা, সমাজের লোকদের মধ্যে বাস্তবায়ন করা। যদি এভাবে প্রকৃত অর্থে মুসলমানিত্ব তার ভিতরে আসে তাহলে নিজেও পরিপূর্ণভাবে রব্বুল আলামিনের গোলামি করবে, পরিবারকেও রব্বুল আলামিনের গোলামি করাবে এবং নিজের সমাজের মানুষগুলোকেও রব্বুল আলামিনের গোলামির মধ্যে প্রতিষ্ঠিত করবে। আর যদি মুসলমানিত্ব প্রকৃত অর্থে না থাকে তাহলে সে সমাজের মধ্যে ইসলামকে উঠিয়ে দিবে, সমাজের মধ্যে বেহায়াপনা হবে, সমাজের মধ্যে মদ গাঞ্জা হবে, সমাজের মধ্যে অশ্লীলতা হবে, সমাজের মধ্যে নারী নিয়ে তামাশা হবে, সমাজের মধ্যে গান বাজনা হবে। ভালো মানুষগুলো ওই সমাজে থাকতে পারবে না, ভালো মানুষগুলো ঘর দুয়ার ছেড়ে চলে যাবে, আর সেখানে অন্যায় অপকর্ম যত কিছু আছে সব কিছুর আড্ডাখানা হয়ে যাবে। এমনটাই তো চিত্র দেখা যাচ্ছে, কি বলেন, ঠিক না বেঠে? ভালো মানুষ এই সমাজে খুব থাকতে পারে, তাই না? ভালো মানুষগুলো এই সমাজে থাকে না, এখান থেকে চলে যায়। ও মুসলমান, যেই সমাজে ভালো মানুষ থাকতে পারে না,
যেই সমাজে নামাজি মানুষগুলো বসবাস করতে পারে না, যাদের অপকর্মের কারণে নামাজি মানুষগুলো দূরে চলে যায়, যাদের অপকর্মের কারণে নামাজি মানুষগুলো ঘর ছেড়ে অন্যত্র চলে যায়, বোঝা উচিত ওই মানুষগুলোকে এই এলাকা ছাড়া করতে হবে, ওই মানুষগুলোকে এই এলাকা থেকে থাকা বন্ধ করে দিতে হবে। কেন? সমাজের ভালো মানুষ যেই সমাজে থাকতে পারবে না, সেই সমাজে যাদের কারণে থাকা যাবে না, তাদের ওই সমাজে থাকার অধিকার নাই। আজকে সুলাইমান শাহ রাহিমাহুল্লাহর নামে আমাদের যারা এইভাবে অন্যায় অপকর্মের মধ্যে লিপ্ত, আমি ওই ভাইদেরকে উদাত্ত আহ্বান করছি, তাদের কাছে করজোর নিবেদন করছি, রব্বুল আলামিন আপনার জন্য তওবার দরজা খুলে রেখেছেন। যারা নানা ধরনের অপকর্ম করার নিয়ত করে চিন্তা করে এসেছেন, যারা 7 দিনব্যাপী অন্যায় অপকর্মগুলো চালানোর নিয়ত করে এসেছেন, তাদের জন্য পরিষ্কার ঘোষণা চলে আসছে। আজকের পরে হয়তো আপনাদের এই আয়োজনের কারণে প্রশাসনের একটা মধ্যস্থতার হিসাবে আজকের রাতটা কোনো রকম এই সামান্যভাবে আপনাদের আয়োজন শেষ করার অনুমতি দেওয়া হয়েছে। আগামীকাল থেকে কোনো ক্রমে কোনো কার্যক্রম চালাতে দেওয়া হবে না। আপনাদের কাছে আজকের এই সম্মেলন থেকে উদাত্ত আহ্বান রাখছি, আসুন, তওবার রাস্তা খোলা আছে, আসুন আল্লাহর ওলি হওয়ার রাস্তা খোলা আছে, আসুন নামাজের পথে, আসুন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানার পথে। আমরা আপনাদেরকে ভাই বলে নিজেদের বুকে টেনে নিতে চাই, আমরাও আপনাদেরকে নিয়ে এভাবে সম্মেলন করতে চাই, আপনাদেরকে নিয়ে মাহফিল করতে চাই। আপনারা লাল সালু ছেড়ে দিন, আপনারা গান বাজনা ছেড়ে দিন, আপনারা অপকর্ম ছেড়ে দিন, আপনাদেরকে নিয়ে আমরা মাহফিল করবো ইনশাআল্লাহ। আসুন, তওবা করুন। আল্লাহ রাব্বুল আলামিন তওবার ডাক দিয়েছেন, আল্লাহর রাসূল তওবার ডাক দিয়েছেন। কোরআন বলছে তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে ফিরে আসো, আল্লাহর দিকে তওবা করো। যা অপকর্ম করেছো, জীবনে ভুল করেছো, টাকার নেশায়, নিজের যৌনতার নেশায়, বিবেকের তাড়নায়, শয়তানের ধোকায় যত কিছু করেছ, সব কিছু ছেড়ে দিয়ে রব্বুল আলামিনের দিকে শরণাপন্ন হও। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন তওবাকারীকে পছন্দ করেন, ভালোবাসেন, পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। সেই হিসাবে আসুন, তওবাকারী হয়ে যান। আল্লাহ রাসূল বলছেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহ। যে ব্যক্তি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি নিয়তে তওবার কারণে তার গুনাহগুলো এমনভাবে ক্ষমা করে দেন, সে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো হয়ে যায়। আল্লাহ তাআলা যেন অত্র এলাকার ভাইদেরকে, আমাদেরকে সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাঁটি তওবা করে প্রকৃত মুসলমান হওয়ার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, মাগরিবের সময় খুবই সন্নিকটে। এখনই জি, মাগরিবের সময় খুবই সন্নিকটে। এই শাইআন ওয়াজাবাত লাহুল জান্নাহ ওয়া মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন ওয়াজাবাত লাহুন নার। وقال رسول الله صلى الله عليه وسلم كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام। সময় খুবই স্বল্প, আমি আপনাদের সামনে 2-4টি কথা বলবো। মুরব্বীরা আছেন, মুরব্বী আলোচনা করবেন, দোয়া করবেন। আজকের এই সমাবেশ, আজকের এই আলোচনার মজলিস কোনো সাধারণ আলোচনার মজলিস নয়। আজকের এই আলোচনার মজলিস শিরোনামই রয়েছে শাহ সুলাইমান রহমতুল্লাহি আলাই ও সমস্ত কবরবাসী মাগফিরাত কামনায় ইসলামী মহাসম্মেলন। আমরা এই শিরোনামই বুঝতে পারছি যে এই শাহ সুলাইমান রহমতুল্লাহি আলাই এই দেশের, হয়তো এই অঞ্চলে বিশেষ করে কোনো আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। আসলে বাংলাদেশের এক সময় আমাদের
পূর্বপুরুষরা সব হিন্দু ছিল। কি বলেন, তাই কি তাই না? কিন্তু সেই বিভিন্ন আরব দেশ থেকে, ইয়ামান থেকে, সিরিয়া থেকে এসে আল্লাহওয়ালা বুজুর্গরা বহু পরিশ্রম করে, মেহনত করে এই দেশের হিন্দুদেরকে ইসলামের দাওয়াত দিয়ে যত ধরনের অন্যায় অপরাধ আছে, এই অন্যায় অপরাধের বিরুদ্ধে তারা অবস্থান নিয়ে এই দেশে জুলুম, শিরক, কুফর সমস্ত কিছু তারা উৎখাত করে এই দেশে ইসলামকে তারা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। আজকে সেই আল্লাহওয়ালা বুজুর্গদের অনেকের কবরেই মাজার বানিয়ে সেখানে বহু অনিসলামিক কার্যকলাপ চলতেছে। শাহজালাল, শাহপরান, শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহিম আজমাইন, তারা এই দেশে ইসলামের সূচনায় তারা এই দেশে কুফরকে উৎখাত করেছে, শিরককে উৎখাত করেছে, বেদাতকে তারা মূলোৎপাটন করেছে, তারা মাজারকে খতম করেছে, যত ধরনের জুলুম অত্যাচার ছিল সেগুলোকে তারা বন্ধ করেছে। কিন্তু আজকে তাদের মাজারে কি হচ্ছে? শিরক হচ্ছে, কুফরি হচ্ছে, বেদাত হচ্ছে, নারী পুরুষ একসঙ্গে নাচানাচি, গান বাদ্য করছে, গাঞ্জা টানতেছে, যত ধরনের অনিসলামিক কার্যকলাপ আছে সেগুলো আজকে সেখানে এক সময় অনেক বেশি ছিল, কিন্তু দিন দিন কিছু কিছু কমতেছে। তো এগুলো কোথায় থেকে আসলো? কারা এগুলো করলো? কি উদ্দেশ্যে এগুলো হলো? আমাদের এগুলো ভালো করে বোঝার দরকার আছে। কোরআন এগুলো সমর্থন করে কিনা, হাদিস সমর্থন করে কিনা, ইসলাম সমর্থন করে কিনা? ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আমরা ধর্মের নামে এরকম কিছু করব যেটা অধর্মে পরিণত হবে, তাহলে এইটা কখনো আমি ছাড় পাবো না, কখনো আমি ছাড় পাবো না। এই জন্য আমার দৈনন্দিন কাজ কি হবে? আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শিক্ষিত হয়, অশিক্ষিত হয়, যুবক হয়, বৃদ্ধ হয়, সমস্ত মানুষের জন্য হেদায়েতের রাস্তা একমাত্র কোরআন এবং হাদিস। কোরআন হাদিসের বাহিরে আমি একটা কদম দিব, তাহলে সেটা গুমরাহি ছাড়া আর কিছুই হবে না। এই জন্য কোরআন হাদিসে আছে কিনা উলামায়ে কেরাম থেকে জিজ্ঞেস করে আমার চলতে হবে। এই যে মাজার বানানো, এই যে মাজারে সেজদা করা, মাজারে শিরক করা, মাজারে মান্নত করা, এগুলো সম্পূর্ণ কোরআন হাদিসের বিরোধী। উলামায়ে কেরাম এগুলোকে হারাম ফতোয়া দিয়েছেন। আমরা বলেন তো এগুলো আমরা কেন করতেছি? সেই জান্নাতুল বাকিতে কত হাজার সাহাবায়ে কেরামের কবর, তাদের কবর পড়ে রয়েছে। সেখানে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার কবর, সেখানে মা ফাতেমার কবর, সেখানে কত বড় বড় সাহাবায়ে কেরামের কবর সাদা মাঠা পড়ে আছে। সেই কবর যদি একজন সাহাবীর একটা যুদ্ধের ময়দানের একটা অশ্ব একটা ঘোড়ার ধুলাকণা যদি এক পাল্লায় রাখা হয়, হাজার জুনায়েদ বুগদাদিকে যদি এক পাল্লায় রাখা হয়,
তাহলে ওই সাহাবীর ওই ধুলাকোনার দাম আল্লাহর দরবারে বেশি হবে। কিন্তু এই সাহাবীর কবর তো কখনো মাজার বানানো হয় নাই। যদি এটা কোনো সওয়াবের কাজ হইতো তাহলে এই সাহাবায়ে কেরামের কবরগুলোকে মাজার বানিয়ে সেখানে সেজদা করা হইতো, সেখানে মান্নত করা হইতো, হয়তো কিনা কি বলেন? এখান থেকে আমাদের শিখতে হবে, যারা হাজী সাহেবরা যান জান্নাতুল বাকিতে, জান্নাতুল মুআল্লায় যান, সেখানে কি অবস্থায় সাহাবায়ে কেরাম শুয়ে আছেন বলেন? আপনারা দেখেছেন না? দেখছেন কিনা? তাহলে এখান থেকে আমাদের শিখতে হবে কোন আল্লাহওয়ালা বুজুর্গের কবরকে মাজার বানানো যাবে না। কোন আল্লাহওয়ালা বুজুর্গের কবরকে সেজদা করা যাবে না, শিরক করা যাবে না, কোন ধরনের মান্নত করা যাবে না। একমাত্র এই সেজদা কার সামনে লাগবে, কার সামনে ঝুঁকবে? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ঝুঁকবে। এক সাহাবী সেই পারস্য থেকে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পারস্য যে দেখে আসলাম, তারা তাদের মারজবান, তাদের সর্দারদেরকে তারা সেজদা করে, তা আমরা আপনাকে সেজদা করব, আপনি বেশি সেজদার উপযুক্ত, আমরা আপনাকে সেজদা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী, আমার ইন্তেকালের পরে যখন তোমরা আমার কবরের পাশ দিয়ে যাবে, তখন কি আমার কবরকে সেজদা করবে? তখন ওই সাহাবী বললেন যে না, কখনো আপনার কবরকে আমরা সেজদা করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে ঘোষণা করে দিলেন, দুনিয়াতে আল্লাহর পরে যদি কারোর জন্য কাউকে সেজদা করার অনুমতি আমি দিতাম, তাহলে প্রত্যেকটা স্ত্রীকে আমি অনুমতি দিতাম যেন তারা তাদের স্বামীকে সেজদা করে। কিন্তু দুনিয়াতে আল্লাহ ব্যতীত কারোর জন্য কাউকে সেজদা করার কোনো অনুমতি নাই। তাহলে যদি অনুমতি থাকতো, তাহলে সবাই মক্কা শরীফ, মদিনা শরীফ যেয়া রাউজায়ে আতহারে কি করতেন? সবাই সেজদা করতো। করতো কি করতো না? মদিনায় যায় আপনারা কেউ রাসূলের রওজায় যায় সেজদা করেন? ওখানে যাওয়ার পরে যদি একটু এরকম করেন, একটু এরকম করেন, একটু চুমু খান, আপনি পুলিশে লাঠি দিয়ে বাইরে পাছা ফাটায় ফেলে। কি বলেন? তাই কি তাই না? তাহলে রাসূলের রওজায় আপনি সেজদা করতে পারেন না। রাসূলের রওজায় আপনি কোনো নবীর নামে কোনো মান্নত চলে না, নবীর নামে কোনো সেজদা চলে না, নবীর নামে কোনো ধরনের শিরক চলে না। তাহলে এই দেশে আল্লাহওয়ালা বুজুর্গদের নামে যে শিরক হইতেছে, এটা হক না বাতিল? এটা হক না বাতিল? এই জন্য এই বাতিল কি করতে হবে? আমাদেরকে এই দেশ থেকে উৎখাত করতে হবে। বাতিলের কোনো প্রশ্রয় দেওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, আমাদের দেশে উলামায়ে কেরাম মেহনত করেছেন, আল্লাহওয়ালা বুজুর্গরা মেহনত করেছেন। তাদের মেহনতের উসিলায় বিভিন্ন অঞ্চলে আজকে শিরক মুক্ত, বেদাত মুক্ত, গান বাদ্য মুক্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি আমাদের এলাকার কথা বলতে পারি। আমরা ছোটবেলায় তখনও আলহামদুলিল্লাহ আমাদের বুঝ হওয়ার আগে আগেই আমাদের এলাকা সম্পূর্ণ এই ধরনের বেদাত শিরক মুক্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যখনই কোনো ধরনের বেদাতের লোক আসতো, তখন আসার সাথে সাথে আব্বা ওই এলাকায় যাইতেন, যে তার সাথে বহস করতেন, তার সাথে কথা বলতেন, নরমে গরমে যখন যেটার প্রয়োজন হইতো, যদি তার সাথে বহস করার প্রয়োজন হইতো বহস করতেন, যদি তার সাথে নরম কথা বলার প্রয়োজন হইতো নরম কথা বলতেন, যদি গরম কথা বলার প্রয়োজন হয় গরম কথা বলতেন, লাঠির প্রয়োজন হলে লাঠি ব্যবহার করতেন। কিন্তু ওই দেশ থেকে বেদাত, ওই অঞ্চল থেকে বেদাত উৎখাত করতেই হবে। এটা উলামায়ে কেরামের দায়িত্ব। কি বলেন? দায়িত্ব কিনা? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। যদি তোমরা কোনো অন্যায় কাজ দেখো, তোমার যদি শক্তি থাকে, তাহলে তুমি সেটা হাত দ্বারা বাধা দাও। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি। তোমার শক্তি নাই, সমাজে তোমার ওইভাবে তুমি লাঠি নিয়ে বের হইলে দেখা যায় ফিতনা ছড়াবে, তাহলে তুমি লাঠি নিয়ে বের হয়ো না, তুমি জবান দ্বারা বাধা দাও।
মানুষকে বোঝাও, মানুষকে ওয়াজ নসিহত করো, মানুষের সাথে মিটিং করো, মানুষের সাথে মিছিল করো, কিন্তু এই এলাকায়, এই অঞ্চলে, আমার এলাকায় কখনো বেদাত থাকতে পারবে না, শিরক থাকতে পারবে না। আর যদি তুমি কোনোটাই তুমি পারছো না, তুমি কথা বললেও তোমার ফিতনা হবে, সে তোমার উপর আক্রমণ হবে, তাহলে কমস কম তুমি কি করো? ঘৃণা করো। এই জন্য আমাদের কি করতে হবে? এই 3 শ্রেণী অন্তর্ভুক্ত হইতে হবে কমস কম। যদি সম্ভব হয় লাঠি দিয়ে এলো এই অন্যায় কাজ ফিরাইতে হবে। যদি সম্ভব না হয় জবান দ্বারা বাধা দিতে হবে। যদি সম্ভব না হয় কমস কম দিলে দিলে ঘৃণা করতে হবে। ওয়াজালিকা আযআফুল ঈমান। ও মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, খেয়াল রাখতে হবে আমি যেই কাজ করছি এটা যদি শিরক হয়ে যায় তাহলে আল্লাহ স্পষ্ট ঘোষণা দিচ্ছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হইল সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় জুলুমের কাজ, সবচেয়ে বড় অন্যায় কাজ। আল্লাহ আরেক জায়গায় কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ শিরকের গুনাহ মাফ করবেন না। নিশ্চয়ই আল্লাহ কিসের গুনাহ মাফ করবেন না? শিরকের গুনাহ মাফ করবেন না। আর শিরক ব্যতীত অন্য অন্য গুনাহ যার ইচ্ছা আল্লাহ পাক কি করে দিতে পারেন? মাফ করে দিতে পারেন। রাসূল হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বলেন, মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন ওয়াজাবাত লাহুল জান্নাহ। যে ব্যক্তি শিরকের গুনাহ ছাড়া মৃত্যুবরণ করলো তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আমান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন ওয়াজাবাত লাহুন নার। আর যে মৃত্যুবরণ করে শিরকের গুনাহ নিয়ে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। এই জন্য শিরকের গুনাহ নিয়ে কখনো কি করা যাবে না? মৃত্যুবরণ করা যাবে না। আর সাথে সাথে বেদাত মুক্ত আমল করতে হবে, বেদাত মুক্ত আমল করতে হবে। আমার কোনো আমল যেন বেদাত যুক্ত না হয়ে যায়। বেদাত কাকে বলে? রাসূল বলেন, কুল্লু মুহদাসাতিন বিদআ। প্রত্যেকটা নতুন জিনিস হলো বেদাত। প্রত্যেকটা নতুন জিনিস কি? বেদাত। নতুন জিনিস বলতে কি? যেটা কোরআনে নাই, যেটা হাদিসে নাই, যেটা রাসূল করে নাই, যেটা সাহাবায়ে কেরাম করে নাই, যেটা আইমে তাবিন করে নাই, তাবিন করে নাই, সোনালী যুগে যেই কাজ ছিল না সেটাই হলো বেদাত। সেটাই হলো নতুন কাজ, আর ওইটাই হলো বেদাত। আর কুল্লু বিদআতিন দালালা। আর সমস্ত বেদাত হলো গুমরাহ। অকুল্লু দালালাতিন ফিন্নার। আর সমস্ত গুমরাহই হইল জাহান্নামে যাবে। কি বলেন? এই জন্য শিরক থেকে আমাদের বাঁচতে হবে, বেদাত থেকে বাঁচতে হবে। যত ধরনের রুসুমাত আছে এই রুসুমাত থেকে আমাদের বাঁচতে হবে। বিবাহ শাদীর ক্ষেত্রে রুসুমাত, এই 40 দিনা, 4 দিনা, 4 মাসা, বার্ষিকী, বিভিন্ন ক্ষেত্রে, মুসলমানের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে রুসুম আর রুসুম চলতেছে, যেগুলো হিন্দুদের থেকে আবিষ্কার করা। এই জন্য আমাদের সুন্নত অনুযায়ী জীবন যাপন করতে হবে, রাসূলের আদর্শ অনুযায়ী আমাদের জীবন যাপন করতে হবে। আর যত ধরনের বেদাত আছে, শিরক আছে, এগুলোকে আমাদের ছাড়তে হবে। আমার আব্বা একটা স্লোগান দেন, সবসময় বলেন, হারামে আরাম নাই। আমার সাথে বলেন, হারামে বেদাতে হেদায়েত নাই, বেদাতে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। হারামে আরাম নাই, বেদাতে হেদায়েত নাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। এই জন্য আমরা সকলেই এই যে আজকে যে সুন্দর এক সেমপ্রীতি ভালোবাসার সম্মেলন, ভালোবাসার সম্মেলন, এখানে যারা আমাদের আজকে যারা ভুল বুঝে এই শাহ সুলাইমান রহমতুল্লাহ আলাইহির মাজারকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের বেদাত, শিরক, বিভিন্ন ধরনের খারাপ কাজ, অপকর্ম, গাঞ্জা, ইয়াবা, মদ, নিশা দ্রব্য, বিভিন্ন ধরনের হারাম কাজ আজকে এই এলাকায় প্রতিষ্ঠিত হয়েছিল। আজকের এই সম্মেলন যেন সেই সমস্ত ধরনের অন্যায়, অশ্লীল, বেদাত, শিরকের বিরুদ্ধে আজকের এই সম্মেলন যেন আমাদের জন্য মাইল ফলক হিসেবে কাজ করে। আমরা সকলে তৈরি আছি তো ইনশাআল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহ এই দেশে এখন আগামী দিন
ইসলামের দিন। আগামী দিন কিসের দিন বলেন? ইসলামের দিন। আগামীর দিন কিসের দিন? হকের দিন। বাতিল এই দেশে বাতিলের ঠাঁই হবে না ইনশাআল্লাহ। এই জন্য যত ধরনের বাতিল আছে এই বাতিলকে আমরা বুঝিয়ে সমঝিয়ে এগুলোকে উৎখাত করছি। সামনে ওগুলো ইনশাআল্লাহ উৎখাত হবে। আমাদের জান লাগে জান দিব, তৈরি আছি তো ইনশাআল্লাহ। মাল লাগে মাল দিব, তৈরি আছি তো ইনশাআল্লাহ। যদি রক্তের প্রয়োজন হয় রক্ত দিয়ে হইলো এই দেশকে আমরা ইসলামের জন্য ইনশাআল্লাহ আগামী দিনে আমরা চেষ্টা চালিয়ে যাব, আমাদের চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। এই জায়গায় আজকে আমার আব্বাজান পীর সাহেব হুজুরের আসার কথা ছিল, আব্বার নামও এখানে আছে, কিন্তু আগ থেকেই তার কয়েকটা প্রোগ্রাম ছিল, ওগুলোকে ব্যবস্থা করা যায়নি। তারা অনেক ফিরাফিরি করার কারণে যেতে হয়েছে। আব্বা এই ধরনের প্রোগ্রামকে খুব গুরুত্ব দেয়। সামনে ইনশাআল্লাহ এই অঞ্চলে যে কোনো ধরনের প্রোগ্রাম হোক, উলামা ইকরাম যদি আগ থেকে আমাদের সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ মধুবর পীর সাহেব হুজুরকে আমার আব্বাজানকে এখানে আনার আমরা ইনশাআল্লাহ ব্যবস্থা করে দিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আমি এই মাহফিলের যারা আয়োজন করেছেন, এই সম্মেলন ইসলামী মহাসম্মেলনের যারা আয়োজন করেছেন, ব্যবস্থাপনা করেছেন, সকলকে আমি পীর সাহেব হুজুরের পক্ষ থেকে মুবারকবাদ জানাই এবং তাদের জন্য আমরা দোয়া করি। পীর সাহেব হুজুরের কাছে ইনশাআল্লাহ তাদের জন্য আমরা দোয়া চাবো। আমরা সকলে আসুন হেদায়েতের পথে হকের পথে আমরা সকলে চলে আসি। ভাই ভাই হয়ে আমরা ইসলামের উপরে চলি, দ্বীনের উপরে চলি। এই দেশকে আমরা কাফের মুশরিকদের থেকে রক্ষা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু লাবিসা মা কানু ইয়াফআলুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়্যুল কারীম। শাহ সুলাইমান রহমতুল্লাহ আলাইহি ও সমস্ত কবরবাসীর রূহের মাগফিরাতের কামনায় ইসলামী মহাসম্মেলনের আজকে প্রধান মেহমান এবং উপস্থিত আজকে এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হাফেজ আতাউর রহমান সরকার দামাত বরকাতুহুমুল আলিয়া মুহতামিম আলিটেক মাদ্রাসা, এবং উপস্থিত হয়েছেন এখানে সমাজের রাহবর, বিভিন্ন মসজিদের ইমাম এবং সর্বস্তরের দিনদার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই আজকের গুরুত্বপূর্ণ মাহফিলে আসার তৌফিক দান করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই জানেন যে আজকে যে উদ্দেশ্যে আয়োজন, আমাদের এই বাংলাদেশে লক্ষ লক্ষ বুজুর্গরা এই বাংলাদেশের জমিনে শুয়ে রয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু কিছু কুচক্রী খারাপ সারা বাংলাদেশে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলী সহ, হযরত শাহপরান রহমতুল্লাহ আলী সহ সারা বাংলাদেশে আনাচে কানাচে বিভিন্ন বুজুর্গরা শুয়ে রয়েছে। বুজুর্গরা যারা আল্লাহর ওলি ছিলেন, তারা কুরআন হাদিসকে পুরোপুরি অনুসরণ করেই তারা আল্লাহর ওলি হয়েছিলেন, ঠিক কিনা বলেন? কিন্তু যখন বুজুর্গরা চলে গেছে, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলী যখন চলে গেছেন, হযরত শাহ মাকদুম রহমতুল্লাহ আলী যখন চলে গেছেন, হযরত শাহপরান রহমতুল্লাহ আলী যখন চলে গেছেন, তখন আস্তে আস্তে কিছু স্বার্থন্বেষী যারা পেটুক, যারা ইহুদি খ্রিস্টানদের দালাল, ওই সমস্ত লোকেরা আল্লাহ ওলিদের দরবারে এরা হারাম নাজায়েজ এই সমস্ত হারাম কাজ শুরু করছে, ঠিক কিনা বলেন? আর এই হারাম কাজ করার কারণে এই আল্লাহ ওলিদের বুজুর্গদের
যে বুজুর্গরা একটা মুস্তাহাব পর্যন্ত ছাড়ে নাই, যারা জীবনে একটা সুন্নত পর্যন্ত ছাড়ে নাই, একটা সুন্নত ছাড়লে কেউ বুজুর্গ হইতে পারে না, এত সুন্নত এবং মুস্তাহাব ছাড়ে নাই, এই সমস্ত বুজুর্গদের কবরের মধ্যে এখন এই সমস্ত দুঃখাবাজ, প্রতারক এবং ইসলামের নামদারি শয়তানেরা, ইহুদি খ্রিস্টান হিন্দুদের দালালি কইরা এরা বুজুর্গদের কবরের মধ্যে বিভিন্ন হারাম কাজ চালু করছে, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলু লাবিসা মা কানু ইয়াফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যখন দেখছো তোমরা সমাজের মধ্যে অন্যায় কাজ, যখন দেখছো তোমরা বুজুর্গদের রওজা, বুজুর্গদের মাজারে, বুজুর্গদের কবরের মধ্যে যখন হারাম কাজ করে, নেশা করে, মদ করে, বিভিন্ন মাজারের মধ্যে যখন পুরুষ মহিলারা যখন পর্দার মতো ফরজ বিধান ছেড়ে দিয়া এইভাবে বেপর্দা আল্লাহ ওলিদের দরবারে যখন তোমরা দেখতেছো, আল্লাহ বলে কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলু, তখন তোমরা কোথায় ছিলা? কেন বাধা দাও নাই? কেন ইমাম সাহেবরা তোমরা হক কথাগুলো বলো নাই? কেন মানুষকে সতর্ক করো নাই? আলিমদেরকে আল্লাহ বলতেছেন কেন তোমরা দেখার পরেও তোমরা সমাজের মানুষকে কেন বাধা দাও নাই? এই সমস্ত বুজুর্গরা তো আল্লাহর ওলি ছিলেন, তাদের কবরের মধ্যে এই সমস্ত হারাম কাজ করার কারণে তারা আল্লাহর ওলিরা কবরে পর্যন্ত থাকতে পারে না, কবর থেকে তারা চলে যায় এই সমস্ত হারাম কাজ করার কারণে। ও দোস্ত, যারা এই সমস্ত মেলা বসায়, যারা এই সমস্ত হারাম কাজ করে, এরা আল্লাহর ওলিদের দুশমন, এরা কখনো আল্লাহর ওলিদের বন্ধু না, ঠিক কিনা বলেন? আজকে যারা শাহ সুলাইমান রহমতুল্লাহ আলীর নামে যারা মেলার আয়োজন করে, মেলার মধ্যে কি হয়? এক নম্বর হয় গান। কি হয় বলেন? অথচ কোরআনের মধ্যে আল্লাহ সূরা বাকারার মধ্যে বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার উম্মতরা, এ আমার বান্দারা শুনো, যারা গান বাদ্য ক্রয় করে, যারা গান বাজায়, যারা গানের আয়োজন করে, যারা মেলার আয়োজন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা ঠিকানা হলো জাহান্নাম, এরা ঠিকানা জাহান্নাম। যারা গান গায় এদের ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহর ওলিরা, যারা আল্লাহর ওলি, তাদের কবরের পাশে যে মেলার আয়োজন করা হয়, তাদের কবরের পাশে যে উরসের আয়োজন করা হয়, ও দোস্ত, এইগুলো হারাম কাজ। আল্লাহর ওলিদের বন্ধু আমরা, আল্লাহ ওলিদেরকে আমরা মহব্বত করি, ঠিক না বলেন? সুতরাং যারা আমরা আল্লাহর ওলিদেরকে মহব্বত করি, আমাদের এক নম্বর দায়িত্ব হলো যে কোনো আল্লাহর ওলির মাজারে, যে কোনো আল্লাহর ওলির দরবারে যদি কোনো হারাম কাজ চলে, তখন ওই ওলিদের বন্ধু হিসেবে আমাদের দায়িত্ব হলো এই সমস্ত ভণ্ডামিগুলোকে প্রতিরোধ করা, এদের ইয়াগুলোকে ভাঙ্গা চুরমার করে দেওয়া, ঠিক কিনা বলেন? আরেকটা কি কাজ হয় কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم وإذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমি তোমাদের উপর পর্দা ফরজ করছি, পর্দা সুন্নত না, নফল না, এটা ওয়াজিব না, ফরজ ইবাদত। পর্দা ঘরের ভিতরে যেমন পর্দা করা ফরজ, ঘরের বাহিরেও পর্দা করা ফরজ, সবার জন্য পর্দা করা ফরজ। বর্তমান সময়ে মেলার নামে, উরসের নামে সরাসরি আল্লাহর কোরআনের বিধান পর্দাকে তরক করা হইতেছে কিনা বলেন? তাহলে আল্লাহর বিধান তরক করলে, আল্লাহর বিধানের লঙ্ঘন কাজ করলে, এটা কি আল্লাহর ওলি হয় নাকি শয়তান হয় বলেন? এইভাবে যত হারাম কাজ আছে, যত নাজায়েজ কাজ আছে, মাদক, মদ, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। আল্লাহ
রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, নিশ্চয়ই মদ এটা রিজসুম মিন আমালিশ শাইতান, এটা হলো শয়তানের একটা নাপাকি, এটা হলো হারাম। ফাজতানিবু, তোমরা এর থেকে বিরত থাকো। দোস্ত আহবাব, আজকে যে সমস্ত মেলার আয়োজন হয়, যে সমস্ত উরুসের আয়োজন হয়, এর মধ্যে নেশা হয়, মদের আয়োজন হয়, মদ চলে, নেশা চলে, চলে কিনা বলেন? এই সমস্ত হারাম কাজ করার পরে এই সমস্ত আমরা বলি এটা মারিফতি বিষয়, আধ্যাত্মিক বিষয়। মদ বলি আধ্যাত্মিক বিষয়, হারাম কাজ করলে বলি আধ্যাত্মিক হয়। ও দোস্ত আহবাব, আজকে এই মেলার যারা আয়োজন করে তাদেরকে আমি বলতে চাই, আল্লাহর ওলি যারা আছে, কোন আল্লাহর ওলির জীবনে দেখতে পাইছেন যে আল্লাহর ওলি হয়েছে মদ পান করছে, আল্লাহর ওলি হয়েছে পর্দা ছেড়ে দিয়েছে, আল্লাহর ওলি হয়েছে গান গাইছে? আল্লাহর ওলি এই সব হারাম কাজ থেকে বেঁচেছিলেন। আজকে আল্লাহর ওলিদের দোয়ারে আর দরবারে আপনারা মেলার আয়োজন কইরা আল্লাহর ওলিদের কবরের মধ্যে তাদেরকে কষ্টের মধ্যে ফেলাই দিয়েছেন, ঠিক কিনা বলেন? আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত আলমগীর রহমতুল্লাহি আলাইহি, উনার একজন নাপিত ছিল, চুল কাটত। তো একদিন নাপিত, জি ঠিক আছে, আমরা সবাই ইনশাল্লাহ মাগরিবের পরে বয়ান চলবে, আমরা নিয়মিত বসবো তো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, এখানে শুধু বক্তব্য বলবেন, আপনারা যে খুশি হবেন। পুরো নারায়ণগঞ্জ থেকে সকল মানুষ সচ্ছল হয়েছে, প্রত্যেকটা মহল্লা থেকে মানুষ আসার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে যখন আমাদের সমাগম হয়েছে। এই জন্য আমরা তাদেরকে ওখানে থামিয়ে দিয়েছি। এখন আলহামদুলিল্লাহ যে সময় যেটুকু সমাগম হয়েছে, এটুকু দেখে আপনাদের অন্তত চিন্তা করা দরকার যে শুধু বক্তব্যগুলি করবো থেকে একেবারে থেমে যাওয়ার পরও এই মানুষগুলি এখানে সমাবেত হয়েছে। তার মানে তৌহিদি জনতা সকলে এর বিরোধী, এর বিরোধী, এর বিরোধী কথা ঠিক না? অতএব কথার জন্য আমাদের সমাবেত হয়েছে। আমি শ্রদ্ধা করি আমাদের সকলকে অত্যন্ত মহব্বতের সাথে ধন্যবাদ জানাই এবং তাদেরকে জন্য আমার কাছে দোয়া করি। আল্লাহ পাক যেন তাদের এই ওয়াদার উপরে বহাল থাকার তৌফিক দান করেন। আপনারা দেখেছেন পুরো নারায়ণগঞ্জের যেটুকু সংগঠন আছে, প্রত্যেকটা সংগঠনের নেতৃত্বে শুধু আগে গেছে একদম বিলীন করে। কিন্তু এদের পিছনে যে কত মানুষগুলো, চরমানের হাজরতের পিছনে আপনারা জানেন যে সমস্ত মানুষগুলো, জামাত ইসলামের পিছনে যে সমস্ত মানুষগুলো, এরপরে আমাদের ফরাজি আন্দোলনের হাজরতরা যে সমস্ত সমর্থন নিয়ে ঘুরে, প্রত্যেকের সমর্থনকে যদি একত্রিত করা হয় তাহলে এখানে মহাসভা মানুষের মহাসমুদ্রে পরিণত হয়ে গেল। আমাদেরকে নরম মনে করে এই নরম কথায় বুঝিয়ে দিয়ে পিছনের দরকার কিছু করবে এই সুযোগ কিন্তু নাই। আমরা আপনাদেরকে সুযোগ কিছু বিশ্বাস করেছি, তারপর এখানে নয় শুধু পুরো অনেকগুলো ঘটনাকে আমরা সমস্ত অসামাজিক কার্যকলাপ থেকে ইনশাআল্লাহ প্রতিরোধ করব। আপনারা সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? এটা ওলামায়ে কেরাম, আর যে ডাক্তার যে কথাটা এটা সব ওলামায়ে কেরাম পর্যন্ত সীমিত রয়ে যায়নি। এখানে সর্বোচ্চ থেকে সর্ব একেবারে ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা তারাও আজ আমাদের এটাকে সাড়া দিয়েছে। অতএব আর কোন অনুষ্ঠানী আর অনুষ্ঠানী করার ভক্তগুলি পরম্পরায় কারো সাহস হবে সাহস যদি দেখান সেটা হবে দুঃসাহস, সেটা হবে কি দুঃসাহস। তাদের দুঃসাহস দেখাতে না গিয়ে আপনারা থেমে যান। আপনারা আমার ভাই, আপনারা আমার কলিজার ভাই, মহাব্বত করে কলিজা দিয়ে আসুন সকলে মিলেমিশে এই সমাজটাকে, এই দেশটাকে সুন্দর করে করি ইসলাম সমাজ হিসাবে এই রাষ্ট্রটাকে আমরা উপহার দিই। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি ধন্যবাদ জানাই যারা আমাদের সাথে বক্তৃতা পোষণ করেছে, আমি ধন্যবাদ জানাই আমার সহযোগিতাদের অক্লান্ত পরিশ্রম করেছে যারা রাত দিন একাকার করে। আল্লাহর কাছে দোয়া করি আমার সহযোগিতা ভাই
সকলকে আল্লাহ পাক যেন ন্যায় হায়াত দান করে, আল্লাহ পাক যেন তাদেরকে সুস্থতার সাথে দিনই কালকে আরো সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করে। বিশেষ করে এলাকার যুব সমাজ যেভাবে আমাদের সাথে সাড়া দিয়েছে, আল্লাহ পাকের কাছে শুকরিয়া করে আদায় করার মতো। আমরা যখন আমি ব্যক্তিগত একটা কথা শেয়ার করি, এখানকার পনেরো দিন এসে দাঁড়িয়েছি, যখন যুব সমাজ চারিদিকে দাঁড়িয়েছে তখন যেন আমার কাছে কেমন লাগছিল, কিন্তু যখন কথাবার্তা চলতেছে দেখলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যাদেরকে চিনি না তারাও আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামের পক্ষে সাড়া দিয়েছে। কি বোঝা যায় যুব সমাজ বর্তমান এই চাইন্সের জমানায়, এই মিডিয়ার জমানায় তারা সোচ্চার, তারা খুঁজে কোনটা ন্যায় কোনটা অন্যায়, কথা ঠিক বলেছে। যুব সমাজ যখন জেগেছে ইসলামের হৃদয়ে ঢুকবার ক্ষমতা বলে যাচ্ছি। এখানে তো আমি অনেক এসেছেন, আপনারা কালকে সকাল এখান থেকে সকালের মধ্যে চলে যাবে, এখানে কোনো আর মেলা নামক দোকানপাট আর চলবে না, আজকের মধ্যেই শেষ। আগে আগে আপনারা এখান থেকে চলে যাবেন, যদি না যান তাহলে কিন্তু একটু সমস্যা হবে, সেটা আমরা জানি না। ছোট বড় সমস্যা হবে সেটার জন্য আমরা জানি না। তবে সকলকে প্রশাসনের পক্ষ থেকে যে কথাগুলো এসেছে সেগুলি জানিয়ে দিয়েছি, সমতার ভিত্তিতে যে কথাগুলো হয়েছে সেটা জানিয়ে দিয়েছি। আরেকবার জানিয়ে দিই, ওনাদের সাথে আমাদের কথা হয়েছে, ওনারা ধর্মী তবলা গান ব্যতীত গান ব্যতীত মহিলা মুক্ত, মাদক মুক্ত, হ্যাঁ, এবং মাইক মুক্ত, সাউন্ড ছাড়া ঘরের পরিবেশে ওনারা ঠিকই রাস্তার করবে। কি করবে? ঠিকই রাস্তার করবে, এর বাইরে কিছু করবে না। তবে সাউন্ড যেন বাইরে না যায় সেদিকে আমরা লক্ষ্য রাখবো। এরপরে আমরা সকলে হুঁশিয়ার থাকবো। কি থাকবো? হুঁশিয়ার থাকবো। যে কোনো মুহূর্তে মেসেজ দিয়েছে আমরা কাছাকাছি রয়েছে 5 মিনিটের মধ্যে একত্রিত হবো। দূর থেকে আসতে যতক্ষণ সময় লাগে কোন রকমের কোন অজুহাত না দিয়ে ইনশাআল্লাহ দিনের জন্য, তাওহীদের জন্য, বেদাত মুক্তির জন্য, শিরক মুক্তির জন্য আমরা আসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে হায়াতে তাইয়্যিবা দান করুন, বলে আমিন। এবার খাজাবাড়িতে যদি বেলা হয় আমি কর্তৃপক্ষকে অনুরোধ করব, গান কোনো সোয়াব নয়, আপনি যে গান গান এগুলি কোনো সোয়াব নয়। অতএব আপনারা একটু সতর্ক হন, হাজারের বাণী শুনুন। আমাদেরকে বারবার কষ্ট দিয়ে না, আপনাদেরকে যে বুঝাইছে এই কতদিন বুঝাই দিচ্ছি, এরপরে তাহলে কষ্ট কেন আপনারা কষ্ট দিবেন? আপনারা আমার মানুষ, আপনারা জানান পাইবেন, আপনারা আমাদের সরকার মাত্র। অর্থাৎ ধীরে খরচ করে কাজ করলে আমরা সকলেই ইনশাআল্লাহ ভালো থাকতে পারি। কথা ঠিক না আছে? আসল সকল রকমের অপকর্মের বিরুদ্ধে আমরা নামছি। অপকর্ম সেইখানে এই সংগঠন, আপনাদের সংগঠন, কথা ঠিক আছে? এই সংগঠন কার? যুবকদের, বৃদ্ধদের, সকলের, পুরুষ মহিলা যত ইমানদার আছে প্রত্যেকটা ইমানদারের সংগঠন এই সংগঠন। আপনার সংগঠনের পক্ষ থেকে যখন ডাক এসে আপনারা জানেন তো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে ওয়াদার উপরে জমে থাকার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের ইজ্জতের সাথে সকল মিলেমিশে সমাজে বসবাস করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।